ইসলামী ছাত্র শিবির লেখার বদলে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে গুপ্ত রক্কাটা পার্টি। এরা দেখা গেল যে বিড়াল থাকে, কিন্তু যখনই একটু সুযোগ পায় তারা বাঘ হওয়ার চেষ্টা করে, কিন্তু বিড়াল কোনোদিন বাঘ হইতে পারবে না। গুপ্তনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। গুপ্তনীতির দিন শেষ। শিবিরের যে এই রাজনীতি, রক্কাটা তো আজকের ঐতিহ্য না। তারা ঐতিহাসিকভাবে যদি বলা হয় যে শিবির কি, বলবে গুপ্ত রক্কাটা পার্টি। এরা সুযোগের অভাবে ভদ্রলোক থাকে, এরা দেখা গেল যে বিড়াল থাকে, কিন্তু যখনই একটু সুযোগ পায় তারা বাঘ হওয়ার চেষ্টা করে, কিন্তু বিড়াল কোনোদিন বাঘ হইতে পারবে না। যতই আপনি গুপ্ত রাজনীতি করেন, যত কিছুই করেন, আর এই রক্কেটে বাংলাদেশের মানুষ এই রক্কাটাকে আগেকার থেকে এই 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনারা অনেক ক্যাম্পাসে এরকম রক কেটেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই আপনাদের রাজনীতিকে অ্যাপ্রিসিয়েট করে নাই। কারণ বাংলাদেশের মানুষ খুনাখুনির রাজনীতি, রক্তের রাজনীতি, রক্কাটার রাজনীতি আর কোনোদিন দেখতে চায় না। এবং আপনাদের নামে ব্র্যাকেটে যে ইসলামী ছাত্র শিবির লেখার বদলে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে গুপ্ত রক্কাটা পার্টি। সেটি বললে আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে যে আপনারা যে গুপ্ত রক্কাটা পার্টি হিসাবে আস্তে আস্তে একটা ট্রেড নেম হয়ে যাচ্ছে আপনাদের, তো আপনারা এই নাম থেকে আশা করি সরে আসবেন। আর রক্কাটা রাজনীতির সাহস আপনার রাজপথে কইছিল 24-এর গণঅভ্যুত্থানের আগে, তখন তো রাজপথে দেখে নাই, এখন কেন মাস্তান হওয়ার চেষ্টা করতেছেন? কারণ আপনারা তো আগে ছাত্রলীগ করার কারণে, অতীত ঐতিহ্য কারণে তখন বন্দুকের গুলি করতো ছাত্রলীগ, আর আপনারা এখন রক্কাটা শুরু করছেন। তো এই অতীত ছাত্রলীগ করা যারা এখন গুপ্ত শিবির করছে, তাদেরকে দ্রুততর সময়ে বিচারের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, এবং তাদের এই রক্কাটার ট্রেন বাংলাদেশে চিরতরে কবর